কোটালী গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদী বাঁধে 50 মিটার ধস, আতঙ্কে এলাকাবাসী। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে আজ ভোররাতে মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কসতলা এলাকায় হঠাৎ মুড়িগঙ্গা নদী বাঁধে ধস নামলো। প্রায় 50 মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসেছেন। এলাকাবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত না করা হলে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাবে। কারণ এখন পূর্ণিমার কোটাল চলছে, নদীর জল আরো বাড়বে। জল বাড়লে আরো বড় অংশ জুড়ে ধস নামার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে বস্তা ভর্তি করে মাটি দিয়ে কবলিত এলাকাগুলিতে সারিবদ্ধভাবে বসিয়ে মেরামতির চেষ্টা চালানো হবে। শ্রমিকরা বস্তায় মাটি ভর্তি করেছেন আপৎকালীন এই সমস্যা সমাধানের জন্য। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে ঘটনাস্থলে এসে জানিয়েছেন, রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করলে গঙ্গাসাগরকে রক্ষা করা যাবে না। তাই স্থানীয় প্রশাসন ও রাজ্য প্রশাসনের উচিত গঙ্গাসাগরের স্বার্থে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে গঙ্গাসাগর দ্বীপটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করা। ওই তো সকালবেলা যখন এসে দেখি ধস খেয়ে গেছে, অনেকটা জায়গা ধস খেয়ে গেছে। তাই এই ধস খাওয়ার রেন্টটা মেরামত না করলে আমরা জীবিকা নির্ভর করব কি করে? বরজপাতি তো সমস্ত সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই জীবিকা নির্ভর তো এই বরজের উপরে। তাই এইটাই যদি না মেরামত করে, প্রত্যেকটা বছর বলা হয় যে বোল্টার ফেলবার জন্য, বোল্টার না ফেলে তালি দিয়ে চলে যাচ্ছে। এইটাই কি সম্ভব? এইটা তো করলে হবে না। তাহলে আমাদের বোল্টার ফেলাতে হবে। তাহলে এখন কাজ বন্ধ থাকুক, তারপর সবাই এলে তখন কাজ হবে। এটা তো বারংবার ভাঙে এই জায়গাটা, বারংবার ভাঙে, বারংবারই বলা হচ্ছে, তা কেউ তো কিছু প্রতিবাদ করছে না। সবাই গ্রামবাসী প্রতিবাদ করছে, দেখছে চলে যাচ্ছে, দেখছে চলে যাচ্ছে। তাই এটাই কি কোনো মেরামত করছে? কেউ তো মেরামত করছে না। গ্রামবাসীরা কি করবে? গ্রামবাসীরা তো কয়েক হাজার মানুষ মরবে। এইটার উপরে তো আমাদের জীবিকা নির্ভর, বরজপাতির উপরে তো আমাদের জীবিকা নির্ভর না। পূর্ণিমার কোটাল তো রয়েছে, জল তো কোটালে এই তো জল ঢুকছে, এই তো জল ঢুকছে। তা কি হবে? ভেঙে গেলে কারোর তো কিছু হবে না, গ্রামবাসীদেরই ক্ষতি হচ্ছে। গ্রামবাসীদের ক্ষতি হচ্ছে, আর কারোর কিছু হচ্ছে না। গ্রামবাসীরা কি করে জীবিকা নির্ভর করবে? মন্ত্রীকে এসে বলে দেবে যে এইটা এ করলে হবে বা কি কিছু? কতটা আতঙ্কের মধ্যে রয়েছে, জল বাড়ছে, বিশাল আতঙ্কের মধ্যে আছি আমরা। কি নাম আপনার? মমতা সাহু। নিয়েছে কি দেখলেন? অনেকটা আমরা সকাল নিয়ে এসে দেখি বিশাল ধস। আমরা পাড়াপড়তে এসে সবাই মিলে এসেছি কিছুটা বাঁধ দেওয়ার করে, কিন্তু আমরা চাই বালি বা বোল্ডার ফেলানো হোক। নাহলে সামনে যে বর্ষাকাল সব ধুয়ে চলে যেতে পারে, সব বাড়ি ঘর পুকুর বরজ সব নষ্ট হতে পারে। তাই আমাদের আবেদন যেন বালি বস্তা ফেলানো হোক বা বোল্ডার ফেলানো হোক, যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি। এই আবেদন। জল ঢুকলে কি এলাকা গোটা ভেসে যাবে, কসতলা গোটা ভেসে যাবে। কতটা আতঙ্কে রয়েছে ওই যে? অনেকটা। কি বলবেন? ভেসে যেতে পারে, কাজ তো শুরু হচ্ছে, আটকানো যেতে পারে তো, কিন্তু বালি বস্তা ফেলালে বা বোল্ডার ফেলালে ওটা আটকানো যেতে পারে না। বারবার ওই বস্তা ফেলানো হচ্ছে, ওটাই কোনো কাজ হচ্ছে না। আবার তো বস্তা ফেলানো হচ্ছে, তাহলে তো ভাসতে পারে। হ্যাঁ, এখন ওগুলাই কোনো ভরসা নেই। কি নাম আপনার? অঞ্জনা পান্ডা। কি কাজ হচ্ছে? হ্যাঁ, আমাদের এখানে কসতলায় বারবার গাং বাঁধ ভেঙে যাচ্ছে, বারবার বস্তা ফেলানো হচ্ছে, টেনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা চাইছি যে বালি বস্তা পড়ুক, না হয় বোল্ডার পড়ুক, এইটাই চাইছি। আবার কখন ভাঙলো? আবার রাত 2টোয় ভেঙেছে। তারপর কতটা ভেঙেছে, কতটা আতঙ্কে রয়েছে? আমরা খুব আতঙ্কে রয়েছি। হ্যাঁ, এই মুহূর্তে জল ঢুকে বাড়িঘর ঢুকতে পারে, তার জন্য এখন সহসা ঠেকানোর জন্য কাজ চালু হয়েছে, কিন্তু আটকাতে পারবো কিনা বলতে পারছি না। পূর্ণিমা তো রয়েছে, জল তো বাড়ছে। হ্যাঁ। এই জল কি এলাকায় ঢুকতে পারে? একদম শিওর জল ঢুকবে। কতটা আতঙ্কিত? ঢুকলে কি ক্ষতি হতে পারে? ঢুকলে বাড়ি ঘর ধর সবকিছু, পুকুর সব ক্ষতি হবে, পান বাড়ি সব ক্ষতি হবে। প্রশাসনিক আধিকারিকরা কেউ কি এসছে? এখনো কেউ আসেনি, আমরা এসছি সহসা পাড়ার লোকজন কিছুটা আটকানোর জন্য, যাতে চেষ্টা হয় যে বাড়ি ঘর ধর আটকানো যায় কিনা, তার জন্য আমরা এসছি। এখন প্রশাসনরা কেউ এখন আসেনি। কি নাম আপনার? উমা পাত্র।
রাত 2টো? রাত 2টো। তারপর এখন কি অবস্থা? এখন অবস্থা জল ঢুকবে এলাকায়। কাজ কি কাজ আরম্ভ হয়েছে ডেজার জিসিবি দিয়ে। পূর্ণিমা তো রয়েছে, পূর্ণিমা চলে গেছে, মোড়া পড়ে গেছে, যদি জল পিছুলি জল বাড়া, জল বাড়ছে। জল বাড়ছে। কতটা আতঙ্কের মধ্যে গ্রাম? খুব তো আতঙ্কে তো গ্রামের লোক আছি, যে কোনো সময় বাড়িঘর ডুবে যেতে পারে। কি বলবেন? আমরা চাইছি বালি বস্তা ফেলা হোক, নাহলে বোল্ডার ফেলা হোক। কি নাম আপনার? আমার নাম নিতাই মাইতি।